নমস্কার বন্ধুরা, আজকে আমি ঝিঙে দিয়ে মুগ ডাল করছি। সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে বন্ধুরা। আর আমি মূল শোতে ফিরে আসছি। এখানে দেখো, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মুগ ডালটা ভেজে নেব। আমি 1 বাটি মুগ ডাল নিয়েছি। তো মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিলে তাহলে কিন্তু ডালটা খুব টেস্টি হবে। তো এটা প্রায় আমি 5 মিনিটের মতন সময় নিয়ে ভেজে নেব। তো এটা নাড়তে নাড়তে একটু লালচে হয়ে যাবে। তো মুগ ডালগুলো এই দেখো একটু লালচে হয়ে গেছে। তো এইরকম লালচে হয়ে গেলেই কিন্তু জানতে হবে যে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এই দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু এটা আমি উঠিয়ে নেব। আর এইভাবে একটুখানি লালচে লালচে করে ভেজে নিলে পরে খুবই টেস্টি খেতে হয়। তো এবারে আমি এটা একটু জলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব। জলের মধ্যে দিলে একটু ফুলেও যাবে, তো তাড়াতাড়ি ডালটা তাতে হয়ে যায়। এখন গরম আছে, তো হাত দেওয়া যাবে না। তো একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, যাতে মুগ ডালটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার করে। আর এই দেখো মুগ ডালটা ধুয়ে এবারে জলটা গরম হতে ছেড়ে দিলাম। এটা প্রায় 7-8 মিনিট সময় লাগবে সিদ্ধ হতে। তো মিডিয়াম টু লোতে দিয়ে রাখবো। এই দেখো অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর একটু বাকি আছে। এই দেখো আর একটু বাকি আছে, দানা দানা আছে। তো আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটা একটু কাটি দিয়ে নেব, মানে ডাল কুটুনি দিয়ে যাকে নেড়ে নেওয়া বলে। আর এই দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবারে দেখো এটা দিয়ে আমি কিন্তু ভালো করে চেপে চেপে করে নেব, তাহলে কিন্তু এটা একদম চন্দনের মতন সুন্দরভাবে হয়ে যাবে। তো এই দেখো এইভাবে কিন্তু আমি ভালো করে চেপে নেব। তো এইভাবে ডালে কাটি দেওয়া বলে এটাকে, কিন্তু ডালে কাটি দিয়ে মানে ডালটাকে ভেঙে নিতে হয়। তখন তো কাঠের ছিল, এখন তো আর সেই কাঠেরগুলো পাওয়া যায় না খুব একটা। তো অল্প অল্প করে জল দেব। কত সুন্দরভাবে দেখো এটা হয়ে গেছে। আর এইটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মানে চন্দনের মতন করে একদম পেস্ট হয়ে যায়। তো এর মধ্যে এবারে আমি বাকি জলটাও দিয়ে দেব। আর ডালে সবসময় কিন্তু একটু গরম ফোটানো জল দেওয়াই খুব দরকার। তো আমিও কিন্তু জলটাকে ফুটিয়ে রেখেছি, আর যতটা লাগবে আমি ততটা দিয়ে নিলাম। তো এটা খুব একটা পাতলা করব না, খুব একটা ঘন হবে না। তো ডালটা একটু ফুটিয়ে নেব। এই দেখো ডালটা ফুটে গেছে। এবারে কিন্তু আমি ডালটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এটা আমি পুরোটাই ঢেলে নেব। এবারে কড়াটা ধুয়ে 3-4 চামচের মতন তেল দিয়ে দিলাম। আর এই দেখো ফোড়নের মধ্যে কী কী আছে। কাঁচা লঙ্কা আছে 2টো, তেজপাতা আর 5 ফোড়ন আছে, আর লবঙ্গ, ডালচিনি, এলাচ সব 2টো করেই দিয়ে দিলাম। এটা একটু লালচে লালচে করে ভেজে নেব। তো এটা ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা সুগন্ধ আসবে। তখন ভাবতে হবে যে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। আর এই দেখো লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে। আমি একটা টমেটোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, ওটাই দিয়ে দিলাম। তো এটা একটুখানি খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। আর টমেটো একটু ভালো করে ভেজে নিলে তাহলে কিন্তু যে কোনো তরকারি বলো বা ডালে ঘুগনিতে খুব টেস্টি হয়। আর এই দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে।
এর মধ্যে যে মশলাটা দেব তোমরা দেখতে থাকো বন্ধুরা। কাশ্মীরি লঙ্কা দিয়েছি, হলুদ, ধনে, জিরের গুঁড়ো, আদা। এই দেখো আদাটাও একটু এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি যে মানে ঝিঙেটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম, কেটেও আবার ধুয়ে নিয়েছি। তো এগুলো কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি। তো এগুলো আমি ভেজে নেব। তো এর মধ্যে কিন্তু আগে লবণ দেব না, লবণটা দিলে ঝিঙেটা কিন্তু ভালো ভাজা যাবে না। তো হালকা হাতে এইভাবে নাড়তে থাকবো প্রায় 5-6 মিনিট। এরপর কিন্তু আমি লবণটা দেব। মশলা দিয়ে একটু ভেজে নিলে ঝিঙেটা বেশ খেতে টেস্টি হয়। এই দেখো এবার আমি লবণটা দিলাম। লবণটা দিলে তাহলে এর মধ্যে থেকে কিন্তু একটু মানে জল বেরোবে। তাহলে জলটা বেরোলে সেই জলের মধ্যে কিন্তু ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে, আর অতিরিক্ত জল দিতে লাগবে না। আর এভাবে নাড়তে নাড়তে মাঝে মাঝে কিন্তু ঢাকা চাপা দেব। দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে। ঝিঙের মধ্যে দিয়ে দেখো এই কেমন অল্প অল্প করে জলটা বেরিয়েছে। তবে ঝিঙের জলেতেই কিন্তু ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু লবণটা দিয়েছি। কিন্তু ডালের মধ্যে কিন্তু আর লবণ দেব না, এটাতেই দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝিঙেটা কিন্তু অনেকটাই গলে গেছে। আর এবারে অল্প করে আমি একটু ঢাকা চাপা দিয়ে দেবো। মানে মাঝে মাঝে ঢাকা চাপাটা দিলে পরে কি হয়, খুব সুন্দরভাবে সিদ্ধটা হয়ে যায় আর জলটা দিতে লাগে না। দেখো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবারে কিন্তু এর মধ্যে আমি যে ডালটা করে রেখেছিলাম ওটা কিন্তু ঢেলে দিলাম। এবারে এটা একটু ভালো করে ফুটিয়ে নেব। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে। দেখো এরকম করে যদি ঝিঙে দিয়ে মুগ ডাল দিয়ে করা যায়, এই গরমে শরীরটাও ঠান্ডা থাকবে আর খেতেও খুবই টেস্টি হবে। আর আমি এখানে গরম মশলাটা দিয়ে দিলাম। তোমরা বন্ধুরা একবার হলেও এইভাবে ঝিঙে দিয়ে মুগ ডাল করবে, খুবই টেস্টি হয়। আর গরমের জন্যে এরকম মানে ঝিঙে দিয়ে মুগ ডাল খাওয়াটাও খুবই উপকারী। শরীরটা তো ঠান্ডা থাকবেই আর খেতেও খুব টেস্টি হয়। একবার হলেও তোমরা বন্ধুরা করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে। আর রেসিপিটা এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো।